আমাদের নেতারা বা মন্ত্রীরা নির্বাচনের আগে হয়ে যায় মানবদরদী বন্ধু, আর পরে হয়ে যায় একটি দেশের নাগরিকরা কোনো অন্যায় করলে তার শাস্তি আইনই দেওয়ার কথা, কিন্তু আমাদের দেশে আইন থাকলেও আইনের প্রয়োগ হয় না। এই দেশে খুনি বা ধর্ষকরা থাকে আরামায়েশে, আর আইন থাকে মামলার ফাইল পর্যন্তই। আবার তো কখনো কখনো মামলাটাও করতে পারে না। এই দেশে বিচার আর প্রতিবাদ সব কিছুই অনলাইনের ট্রেন্ডে সীমাবদ্ধ, বাস্তবে আর কিছুই নেই। গত 1 বছরে প্রায় 1000 খানেক ধর্ষণ হয়েছে, যার মধ্যে ট্রেন্ডে এসেছে 4 থেকে 5 জন। তাও এগুলো ম্যাক্সিমাম 7 দিন ট্রেন্ডে থেকে আবার শেষ হয়ে যায়। তবুও আজও কোনো বিচার এই দেশের আইন করতে পারে নাই। হাদির হত্যার বিচার এখনও আইন করতে পারেনি। কত খুনি কত আসামি ঘুরছে, কাউকেই আইন কিছু করতে পারেনি। কিন্তু তারা মাদক মুক্ত দেশ করতে চায়, কিন্তু হামলা করে বিভিন্ন পার্কে বিভিন্ন চিপাচাপায়, আবার সেগুলোর ভিডিও করে ছাড়ে। অথচ এসব মাদক যেখান থেকে আসে সেইখানে কিছুই করে না। একটা বাচ্চাকেও জিজ্ঞাসা করলে বলতে পারবে যে এসব মাদকের উৎপত্তি কোথায়, কিন্তু আমাদের সো কল্ড পুলিশ বাহিনী সেদিকে কিছুই করে না। তারপর আসি স্পোর্টস নিয়ে। আমাদের ক্রিকেট এবং ফুটবল এই দুইটিই আমাদের মেইন স্পোর্টস, বাট স্টিল আমাদের ফুটবল এবং ক্রিকেট টিমে আছে বোকাসুদা আশরাফুলের মতো প্লেয়ার। কিন্তু দেখা যায় বিভিন্ন কলেজের টুর্নামেন্টে, তারপর অলিতে গলিতে অনেক ভালো ভালো প্লেয়ার পাওয়া যায়। শুধুমাত্র আমাদের বাফুফে আর বিসিবি এর চোখেই পড়ে না। দেশে খেলাধুলাকেও রাজনীতির সাথে যুক্ত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এবার আসি শিক্ষা ব্যবস্থাতে। সর্বপ্রথম আমার মাথায় তো এটাই আসে না যে শিক্ষা ব্যবস্থাতে রাজনীতি কেন আসবে। একটা সরকার পরিবর্তন হলে শিক্ষামন্ত্রীর কেন পরিবর্তন হবে? তারপর কোনো শিক্ষামন্ত্রীর বদল হলেও সে জেলেই বা কেন যাবে? আবার একটা মানুষ জেল খাটার পরেই আবার শিক্ষামন্ত্রী বা কীভাবে হওয়ার যোগ্যতা রাখে? শিক্ষা ব্যবস্থার সাথে যখন এই রাজনীতি যুক্ত হয় তখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। কারণ প্রতিবার সরকার চেঞ্জ হলে যদি প্রতিবার শিক্ষামন্ত্রীও চেঞ্জ হয়, তাহলে স্টুডেন্টদের দিয়ে প্রতিবার এই নতুন নতুন এক্সপেরিমেন্ট করা এসব কখনোই যাবে না। নতুন শিক্ষামন্ত্রী পুরাতন শিক্ষামন্ত্রীর দোষ ধরতে ধরতেই পুরোটা সময় কাটিয়ে ফেলবে। কিন্তু আমার কথা হলো, যদি এত দোষ থাকে একটা শিক্ষামন্ত্রীর পেছনে, তাহলে ওই শিক্ষামন্ত্রী এত বছর প্রিভিয়াসলি থাকলেই বা কীভাবে? সো আমাদের দেশে এই সো কল্ড রাজনীতিতে আমাদের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের মূল স্বাধীনতাকেও ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আমিও স্বীকার করছি যে আমাদেরও দোষ আছে, কিন্তু আমাদের দোষগুলো বেশি বড় হলে তা সরকারের দায়িত্ব থাকে সেটাকে ঠিক করানোর জন্য বা শাস্তি দেওয়ার জন্য। বাট এখানে যদি সাধারণ মানুষদের ভয়ে ভয়ে থাকতে হয়, আর ধর্ষক আর খুনিরা যদি মাথা উঁচু করে বাঁচতে পারে, তাহলে সেই দেশকে কি আদৌ স্বাধীন দেশ হিসাবে গণনা করা যায়? জাস্ট এই একটা প্রশ্নই আপনাদের জন্য রেখে আজকে ভিডিও শেষ করছি।